বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ইকোফ্লো ব্র্যান্ডের সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন এই পোর্টেবল পাওয়ার স্টেশন নিয়ে। আজকে এর বেসিক কিছু ইনফরমেশন শেয়ার করব। ডিভাইসটির মডেল হচ্ছে ডেল্টা প্রো 3। ডেল্টা প্রো 3 এর টোটাল ক্যাপাসিটি হচ্ছে 4096 ওয়াট আওয়ার এবং টোটাল আউটপুট পাওয়ার হচ্ছে 4000 ওয়াট বা 4 কিলোওয়াট। অর্থাৎ আপনি এর সাহায্যে একসাথে 4000 ওয়াট বা 4 কিলোওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। এর ডিসপ্লেতে লক্ষ্য করলে দেখা যাবে চার্জিং অবস্থায় এর ইনপুটে 1000 থেকে 2400 ওয়াট পর্যন্ত শো করবে এবং 90% হচ্ছে বর্তমান চার্জ। এর আউটপুটে যত ওয়াট লোড দিবেন সেটাই আউটপুটে শো করবে। দেখতে পাচ্ছেন এখানে আউটপুটে 231 ওয়াট শো করতেছে। এর আউটপুটে যত ওয়াট লোড দিবেন সেই ওয়াট আউটপুটে শো করবে। চার্জিং অবস্থায় পোর্টেবল পাওয়ার স্টেশনের ব্যাটারি চার্জ হয়ে থাকে এবং অপরদিকে লোডগুলো চলতে থাকে। এক্ষেত্রে লোডগুলো সরাসরি কারেন্টের সাহায্যে চলে থাকে এবং ব্যাটারিও চার্জ হয়ে থাকে এবং যদি বিদ্যুৎ চলে যায় তাহলে পরবর্তীতে ব্যাটারির সাহায্যে ব্যাকআপ দিয়ে থাকে। এটি সোলারের সাহায্যে চার্জ করা যায়। সোলার নিয়ে নতুন কোনো ভিডিওতে আলোচনা করব। এখন যদি এর ব্যাক সাইডটা আমি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাইনের চার্জিং ইনপুট সকেট এবং এর পাশেই রয়েছে সোলারের চার্জ দেওয়ার জন্য দুটি ইনপুট সকেট। এখানে হলুদ সকেটটি হচ্ছে লো ভোল্টেজের জন্য এবং কালো সকেটটি হচ্ছে হাই ভোল্টেজের চার্জ দেওয়ার জন্য। অর্থাৎ এখানে সোলারের সিরিজ এবং প্যারালাল কানেকশনের একটি বিষয় রয়েছে, যার জন্য এই সকেট দুটি ব্যবহার করা হয়েছে। তো পরবর্তীতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিভাইসটির ফ্রন্ট সাইডে রয়েছে মনিটর করার জন্য একটি ডিসপ্লে, রয়েছে মোবাইল চার্জ দেওয়ার জন্য টাইপ সি এবং ইউএসবি সকেট। এখান থেকে সর্বোচ্চ 100 ওয়াট আউটপুট পেয়ে যাবেন। আরও রয়েছে মেইন আউটপুটের জন্য 4টি 3-পিন সকেট। মূলত এই সকেট থেকেই লোডগুলো পরিচালনা হয়ে থাকে। সকেটগুলো ঠিক উপরে দেখতে পাচ্ছেন একটি সুইচ রয়েছে। এই সুইচের সাহায্যে ডিভাইসের আউটপুট কন্ট্রোল করা হয়। যদি লোড কানেকশন থাকা অবস্থায় এই সুইচ অফ থাকে তাহলে আউটপুটে কোনো পাওয়ার সাপ্লাই দেবে না এবং ডিসপ্লেতে আউটপুট 0 দেখাবে। এ সকল পাওয়ার স্টেশনগুলো সেট আপ করা খুবই সহজ। ডিভাইসটির ইনপুটে ইনপুট সাপ্লাই দিতে হবে। এর জন্য একটি আলাদা 3-পিন গ্যাং সকেট বসাতে হবে এবং আউটপুট থেকে লোডে কানেকশন দিতে হবে, অর্থাৎ লাইট এবং ফ্যানে। এখানে আউটপুট কানেকশন দিতে হলে অবশ্যই পোলারিটি ঠিক রেখে কানেকশন দিতে হবে, অর্থাৎ ডিভাইসের ফেজ লাইন বাসার ফেজ লাইনে কানেকশন দিতে হবে এবং ডিভাইসটির নিউট্রাল লাইন বাসার লোডের নিউট্রালে কানেকশন দিতে হবে। আমরা জানি আইপিএস এর কানেকশনের ক্ষেত্রে শুধু ফেজ কানেকশন দিলেই হয়, কিন্তু এই পোর্টেবল পাওয়ার স্টেশনের ক্ষেত্রে আউটপুটে ফেজ এবং নিউট্রাল দুটি কানেকশন লোডে দিতে হবে। তো এর কানেকশন নিয়ে পরবর্তীতে আমি বিস্তারিত আলোচনা করব। ডিভাইসটির সিরিয়াল নাম্বার অথবা সকল ইনফরমেশন পেয়ে যাবেন ডিভাইসের ব্যাক সাইডে এই বক্সের ভিতরে। ডিভাইসটি অ্যাপস সাপোর্টেড, অর্থাৎ আপনি চাইলে মোবাইলের সাহায্যে এটি কন্ট্রোল করতে পারবেন। কত পার্সেন্ট চার্জ রয়েছে, ব্যাকআপ সময় ইত্যাদি বেশ কিছু ফিচার রয়েছে অ্যাপসে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। পরবর্তীতে আমি ইকোফ্লো প্রোডাক্টগুলোর নিয়ে বিস্তারিত আলোচনা করব, কিভাবে এর কানেকশন দিতে হয়, কিভাবে লোড ক্যালকুলেশন করতে হয় ইত্যাদি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।